মানে সাকিব নাই, স্টেডিয়ামও ভাই ফাঁকা, দর্শকের কোনো উন্মাদনা নাই ভাই, কিচ্ছু নাই। ঠিক আছে, এই মুহূর্তে সরকারের কাছে একটাই দাবি, অতি তাড়াতাড়ি যেন সাকিবকে দেশে এনে জাতীয় দলের যে মান সম্মান রক্ষার্থে এটা যেন করা হয়। বাংলাদেশের জনপ্রিয়তা ক্রিকেটের দিন দিন কমতেছে, সাকিব যদি আসে সেই জনপ্রিয়তা আরো বাড়বে। সেটা আগে ঠিক ছিল, এখন যেহেতু আমরা র্যাঙ্কিং এ 10 নম্বর আছি, সে জায়গায় ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। যেহেতু তা না হলে আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো না, আগে নিজে চিন্তা করতে হবে, এটাই স্বাভাবিক। সাকিব আল হাসান বলে গেছে, এখানে ব্যাটিং ব্যাটিং করা মানে একজন ব্যাটিং এর ক্যারিয়ার ধ্বংস হওয়া। সেটা আমি শুধু ব্যাটারকে দোষ দেবো না, এখানে নির্বাচকদের দোষ সবচেয়ে বেশি, কারণ তাদের সিলেকশনে যারা 10টা বল ফেস করতে পারে না তারা এলিমিনেট থাকে। সেজন্য আমি নির্বাচকদের দোষ দেবো বেশি ব্যাটিং এর থেকে। তারপর পিচ সম্পর্কে কি বলবো, পিচ খুবই বাজে দেখলাম, এবং যারা খেলা দেখবে আশা করি তারাও এটাই বলবে বা মন্তব্য করবে। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আমরা মাঠে খুব আন্তরিকতার সাথে আমরা সাকিব ভাইকে মিস করি, ব্যক্তিগতভাবে খেলোয়াড় সাকিবকে মিস করি। তারপরেও অনেকের অনেক প্রশ্ন থাকে সাকিবকে নিয়ে বা সাকিব 75কে নিয়ে। তারপর আমরা ব্যক্তিগত সাকিবকে রাজনীতির বাইরে থেকে আমরা খেলোয়াড় সাকিবকে বেশি মিস করি, কেননা তার অভাবটা আমরা বুঝতেছি, এবং আমাদের পঞ্চপাণ্ডবের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা বুঝতেছি যে তাদের অভাবটা কোথায়। বা আমরা এখন হয়তো নতুন কিছুর আশা করতেছি কিন্তু পাচ্ছি না। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে খুব ভালো কিছু পাবো আমাদের নতুন টাইগারদের কাছ থেকে। অনেক সময় খারাপ পরিস্থিতি সবারই যায়, খেলার মাঝেও বাংলাদেশ টিম ভালো করার চেষ্টা করে, বাট পারে না। এশিয়া কাপে প্রথম পারফরমেন্স ভালোই ছিল, বাট পরে আর ওইটা মিলে ধরে রাখতে। বাংলাদেশ এশিয়া কাপে শুরুর দিকে অনেক ভালো খেলেছিল, লাস্টে লিটন দাসের ইনজুরির কারণে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হেরে গেছে এবং ফাইনালে যাইতে পারে নাই। সো তারপরে আফগানিস্তানের সিরিজের সাথে খুবই বাজে খেলা, টি-20 সিরিজ জিতছে কিন্তু ওয়ানডে সিরিজটা খুবই বাজে খেলছে। এটা আমাদের ওয়ানডে হলো প্রিয় একটা ওডিআই সিরিজটা, মানে বাংলাদেশের জন্য ফেভার, কিন্তু এটা খুবই খারাপ খেলছে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো একেবারেই বাজে ব্যাটিং করছে। সো নির্বাচকরা মিডল অর্ডারে ভালো কোনো ব্যাটসম্যান রাখে নাই, লোয়ার অর্ডার এবং টপ অর্ডার ব্যাটসম্যান রাখছে, এই জন্য ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। বোলাররা ঠিকই ভালো করছে, তাদের কাজ করছে, কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারে নাই, এই জন্য ম্যাচ হেরে গেছে। সো এই জন্য দর্শকদের মন খারাপ, তারা আসতে চায় না।